আর আমাদের এইখানে সামনে মাছ আসবে, মাছ করতে করতে কালকে বাবা দুটো ছিপ ধরে ছিপ দিয়ে মাছ ধরেছিল, সেই দুটো মাছ এখানে ছেড়ে দিয়েছে। তারা এদিক ওদিক দুটো দেখেছিস দাদু ধরছিল রুই মাছ। এই যে এখনো জল নামেনি, আর যদি সুমন যদি কাটিয়ে না দিয়ে আসতো তাহলে আমাদের বাড়িতেই জল ঢুকে যেত। বারবার আসছে আর কাটিয়ে দিয়ে আসছে সব। এইগুলো সব এরা ফেলেছে, এরা এই যে নোংরাগুলো সব এরা এই ছেলেটা বেশি ফেলেছে। খেলো বসে। এই অঙ্কুশ কোথায় ছিলিস? কবে পরীক্ষা তোর? তোর মা তো মাধ্যমিকের পড়ানোর মতো পড়াচ্ছে রে তোকে। মাধ্যমিক পরীক্ষা হলে যেরকম পড়া সেরকম পড়াচ্ছে, দিন রাত্রির করে খাটাচ্ছে। ফার্স্ট হবি তো? হ্যাঁ ফার্স্ট হবি তো? ব্যাস বাস বলো কি কথা বলবি? চলুন, যেটা আমার কাজ একঘেয়ে চার দেয়ালের মাঝখানে আর কি আপনাদের সাথে দেখাবো বলুন তো? এইসবই তো দেখাবো। আর যতটুকু লোক দেখবে, কিছু করার তো নেই। আমি কি করে বাইরে বেরোবো? একা একা কলকাতার সাইডে বাড়ি হলে আমার হুটহাট করে এদিক ওদিক চলে যেত। আর এখানে হচ্ছে পরনির্ভরশীল মানুষ, পরনির্ভরশীল মা সকালে বানিয়েছিল আলুর দম, সেটা আছে, সেই কারণে একটু অল্প করেই আজকে সব রকম সবজি দিয়ে একটা তরকারি বানাবো। আর এখানে আজকে কাতলা মাছ কিনেছে সুমন, কাতলা মাছের কালিয়া। আর একটা রান্না করে গেছি পুজো করার আগে, মানে চান করার আগে, চান করে পুজো করতে গেছিলাম। এই যে ছানা ভাজা, আর এতে আছে ডাল, ভাত ফুটিয়ে দিয়েছে মা। এবারে তরকারিটা বসাবো। এখানে আছে টেস্টি ঝোল ঝোল আলুর দম। আমার খাওয়া হয়নি, এখনো খাবো। সেদিনকে কলাটা পেরে নিয়ে এলো বাবা, পেকে গেছে, মানে একদম গাছ পাকা। আবার অন্ধকার করে এসেছে। চানটা করে আসছে না, ফ্রেশ লাগছে। এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম ঠিক আছে, গরম কমেনি, গরম ঠিক হচ্ছে। তো চলুন একটু রান্নাবান্নাটা বসিয়ে, তরকারিটা বসিয়ে দিলে চুলটা গুটিয়ে নিয়ে গরম হচ্ছে। যদি বৃষ্টি হোক না কেন গরম কাটেনি। হ্যাঁ, আর একটু চা খেতে হবে। পুরো তাড়াহুড়ো করে কাজকর্ম করে নিলাম, এবার একটুখানি বসে চা খাবো। ফুচকা ফাটি গেলে কিন্তু ভালো লাগে, ঘরটা বেশ হই হই হয়। চা না খেলে না মাথাটা ছাড়বে না। আজকে রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেছে, চট জলদি করে নিয়েছি। সুমন একটুখানি নিমন্ত্রণ বাড়ি যাবে, তো সেই কারণে। হ্যাঁ কি হলো? কেন রে? না মারবে না। তিনজনে আছে, তিনজনে মিলেমিশে খেলো। এইটা না হলে ঠিক আছে, শুধু নালিশ হবে দেখবে। বাঙালিদের বলতে গেলে সকালবেলা ব্রেকফাস্ট আগে ছিল মুড়ি চানাচুর আর আলুর দম বা আলু চচ্চড়ি আর 1 কাপ চা, যেটা ছিল, যেটা এটা ছোট কাপে ছিল। আর এখন সব অন্যরকম হয়ে গেছে, সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। অনেক দিন পরে চানাচুর আলুর দম দিয়ে মুড়ি খাচ্ছি, নাহলে খাওয়াই হয় না। এখন সকালে ওটস খেয়ে নিই, নাহলে ওই খেয়ে নিই, বলে কী বলে ছাতু খেয়ে নিই, এইসব খেয়েই দিন কেটে যায়। অনেকদিন পরে বসে জমিয়ে খাচ্ছি। সকালে রান্না করারও সময় থাকে না, মা করেছে। যার কাছে স্টপ বলবো তাকে একটা দেবো, ডেয়ার দেবো, সেটা করতে হবে। স্টপ স্টপ, সোনার কাছে পড়েছে। সোনা উঠে দাঁড়াও, একটা রাইমস বলো। ব্যাস বসে পড়ো, আবার খেলা স্টার্ট করে দাও। বাহ, এই তো। এবার তুই এখানে ওই স্টপ, স্টপ হয়ে গেছে দেবদূতের কাছে। উঠে দাঁড়াও, বলো তুমি একটা কবিতা বলো, কবিতা।
তুই যেটা জানিস সেটাই বল। কবিতা জোরে বলো। বসে পড়ো। এটা কবিতা না, এটা রাইমস হয়ে গেছে। আচ্ছা না, স্টার্ট করে দাও, আবার খেলা স্টার্ট করে দাও। স্টপ। পুচুর কাছে পুচু এবারে উঠে দাঁড়াও। ইভান, ইভান তোর কাছে বল, বল আটকে গেছে। উঠে দাঁড়াও, এবারে উঠে দাঁড়াও। কবিতা, কবিতা বলো, কবিতা। দাঁড়াও, চুপ, সবাই চুপ। তুই কবিতা জানিস তো? আতা গাছে, তাহলে কোন কবিতাটা পড়াস? বল, যেটা জানিস সেটা বল। তো মা কোনটা পড়ায়? না বলো, দারুণ বলবে অঙ্কুশ। এই ইভান, এই তুই গোলাচ্ছিস কেন দেবদূত? আচ্ছা ও মনে করুক, ততক্ষণ আবার খেলা স্টার্ট করে দাও। বসে পড়ো ইভান, বসে পড়ো, আবার খেলা স্টার্ট করে দাও। অঙ্কুশ এই আমার দিকে ফের। বাহ, আমি যেটা বলবো করতে সেটা একটা গান করে শোনাতে হবে। তুই গান পারো? হ্যাঁ, দাঁড়া না, নো। বাবা হাততালি দাও। এইটা আবার এই দেবদূত ভুল করে দে। স্টপ। এবারে অঙ্কুশ এবারে গান করবে। সবাই গান পারে, গান পারে না আবার, এটা হতে পারে? স্টপ। নাও না, এবারে এবারে সোনা, সোনা গান করবে এবারে। করো করো, বস। না না, ওই গানটা না, ওটা হয়ে গেছে। দাঁড়া দাঁড়া, চুপ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণটা করে দে। বাহ, দারুণ দারুণ হয়েছে, দারুণ। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:30। বাইরে অন্ধকার হয়ে গেছে। এতক্ষণ ধরে ব্যায়াম করছিলাম, এসবে ব্যায়াম ট্যায়াম এইসবে ঠিক নয়, ওই 5:50 শেষ হয়ে গেছে ব্যায়াম। একটু রেস্ট নিয়ে আর কি এনার্জি অর্জন করে আর কি আবার ব্লগটা স্টার্ট করলাম। এবার ফ্রেশ হতে যাবো। তো আমার একটা কথা বলার ছিল, আমি সেই দিন যে মন ভারাক্রান্ত হয়ে বা কর্মফল এইসব কিছু বলেছিলাম না, যে ব্লগটা বানিয়েছিলাম, ওইটাতে একটা কথা বলতে আমি ভুলে গেছি, যেটা বলা উচিত ছিল, যে আমার যে কথাগুলো বা যাকে নিয়ে কথাগুলো, সে আমাদের বাড়ির বা আমাদের ফ্যামিলির কেউ নয়, এটাই আমার বলার ছিল। তো আমি সেটা বলে দিলাম। তো চলুন, আমাদের বাড়ির কেউ নয়, বাইরের কেউ আর কি, ফ্যামিলির কেউ নয়। তো চলুন, এইটাই বলার ছিল। তো ওটা আমার একটা মিস হয়ে গেছে। আর আমার ছেলে কি করছেন দেখবেন, বিছানাটা কি করেছে শুধু দেখবেন, বিছানাটার অবস্থা কি করেছে, কি অবস্থা করেছে, লজ্জা নেই। নিজে জামা পরেছে, উল্টো উল্টো জামা পরেছে, উল্টো।
কোথায় কি ভিডিওতে দেখেছে, উচ্চারণও করতে পারছে না, জয় মিন্নিমা। কোথায় গিয়ে করছিল জয় মিন্নিমা, জয় গিন্নিমা, মিন্নিমাটা কি? সে বলে ওটা ফুচু নয়। আজকে বানিয়েছি মাল্টিগ্রেন আটা দিয়ে রুটি, ওই জন্য রুটির চেহারাটা এরকম হয়েছে, আসলে আটা শেষ হয়ে গেছে। এই যে, আর আমার রাত্রির খাবার হচ্ছে এইটাই, অল্প তেল মশলা দিয়ে নাড়াচাড়া করা চিকেন। আটাটা শেষ হয়ে গেছে, তখন বলতে ভুলে গেছি সুমনকে ফোন করবো, আর ও চলে এসেছে দোরগড়ার কাছে। তারপরে আমি ফোনটা করেছি, তখন বলছেন দোরগড়া চলে এসেছি, হেঁটে হেঁটে এসেছে, অন্যদিন সাইকেলে আসে, আজকে হেঁটে হেঁটে। দেখ, এটা নতুন একটা জিনিস খাওয়া হবে, সবাই খাবে, দেখি কী করে সব জানি না। তো বানিয়ে তো দিয়েছি, রাত্রির খাবার, এই হচ্ছে ব্যাপার। ভুলে গেছি। তুই আমার পেটে বাচ্চা হয়েছিলিস? কে বলেছে এটা? কে বলেছে? আমি বলি না, আমি বলেছি কুড়িয়ে পেয়েছি। ওই এটা পটিতে পড়েছিল। তাই? না না, তো আমার পেটে যে ছিল তার নাম সোনা, আর তুই তো ছেলে, পড়ে যাবি। হুম, পেটের মধ্যে ওই আমার পেটে সোনা ছিল, তুই তো ছেলে। হুম, বলো। উল্টো জামা পড়েছে, উল্টো। বন্ধুরা দেখুন উল্টো কিরম জামা পড়েছে, বন্ধুরা দেখুন, এই দেখুন উল্টো জামা পড়েছে, দেখুন কিরম উল্টো জামা পড়েছে। যত বালিশটা ঠিক করে বন্ধুরা ঘুমিয়ে পড়েছে। তো চলুন বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখান পর্যন্ত। যদি কিছু ভালো লাগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে। টাটা, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।